সোনা রূপা জাকাত দিতে হয় কেন? এর উত্তর হচ্ছে, টাকা যদি ব্যবসায় না খাটিয়ে গচ্ছিত রেখে দেয় তাহলে তার জন্য তো শরীয়ত দায়ী নয়। শরীয়ত আপনাকে বৈধভাবে ব্যবসা করে লাভ করার অনুমতি দিয়েছে, সুতরাং আপনি ফেলে না রেখে ব্যবসায় লাগান। অনুরূপভাবে সোনা রূপা আসল হচ্ছে সেটা মুদ্রা জাতীয় জিনিস যা ব্যবসার জন্য পয়দা করা হয়েছে। অলংকার তো আপনি নিজের ইচ্ছায় বানিয়েছেন, শরীয়ত আপনাকে অলংকার বানানোর জন্য বাধ্য করেনি। আপনি ইচ্ছে করলে সেটাকে মুদ্রায় পরিণত করে ব্যবসায় লাগাতে পারেন, এতে তার লাভাংশ থেকেই আপনি জাকাত আদায় করতে পারবেন। ইসলামী শরীয়ত নির্দিষ্ট একটা পরিমাণের ওপর জাকাত খরচ করে মানুষকে এদিকে আকৃষ্ট করেছে যে এই পুঁজি যেন বেকার করে না থাকে, বরং এগুলিকে প্রবৃদ্ধি সূচক কাজে ব্যবহার করে। এতে নিজের উপকার হবে, সমাজও উপকৃত হবে। যতক্ষণ পর্যন্ত নিসাব বরাবর মাল অবশিষ্ট আছে ততক্ষণ পর্যন্ত জাকাত খরচ হওয়াটা বিবেক বিরোধী বা যুক্তি বিরোধী নয়। কেননা যে ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক সে শরীয়তের দৃষ্টিতে এবং সমাজের দৃষ্টিতেও মালদার হিসাবে বিবেচিত। আর মালদারের জন্য কর্তব্য হচ্ছে গরিব মিসকিনদের খবরাখবর নেওয়া। এটা যুক্তিতেও সমর্থন করে, তাই জাকাতের মাধ্যমে সে গরিব ফকিরদের খবর নেবে।